এই গরমে যদি থাকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা আর দুধে ভিজানো নরম তুলতুলে পিঠা, তাহলে আর কি লাগে বলুন তো। খুবই মজার একটা পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডো তৈরি করে নিব। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা, হাফ চা চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার, হাফ চামচ নিয়ে নিলাম লবণ, 1 কাপ নিয়ে নিচ্ছি পানি, সাথে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্য করতে পারেন, তবে একটু সময় নিয়ে এই কাজটা করবেন। আর এই উপকরণগুলো কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এই ব্যাটারটা কিন্তু আপনারা ঠিকঠাক মতো করতে পারলে আপনাদের পিঠাগুলো কিন্তু একদমই ঠিক হবে। আমি এখানে আরও হাফ কাপের মতো পানি অ্যাড করেছি। মোট আমার 1.5 কাপের মতো পানি লেগেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো এটাকে আমি রেস্টে রেখে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে যে পিঠার ডোটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি একটা চায়ের চামচ নিয়ে হাফ চামচ করে পিঠার ডোটা আমি দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু একদম ছোটো ছোটো তৈরি করতে হয়, তবে তেলে দেওয়ার পর কিন্তু এগুলা আরেকটু ফুলে উঠবে। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি সময় ধরে ভাজতে হয় না, হালকা একটু কালার আসলেই এগুলাকে হয়ে যায়। আমার পিঠাগুলো কিন্তু এখন হয়ে গেছে। এখন তেল জড়িয়ে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পিঠাগুলো কিন্তু ভেজে নিলাম। পিঠাগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ লিটার দুধ, সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। দেন চুলাটা অন করে আমি এটাকে জাল করে নিব। এই দুধটা কিন্তু জাল করে ঘন করার কোনো দরকার নেই, জাস্ট দুধটা বলক উঠলেই হবে। আমার দুধটা কিন্তু হয়ে গেছে। এখন গরম গরম দুধটা আমি ঠান্ডা পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি। সবটুকু দুধে আমি এখানে দিয়ে দিলাম। দুধটা দেওয়া হয়ে গেলে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি নারিকেল। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নারিকেল দিতে পারেন। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। হাতের কাছে থাকা যে কোনো ধরনের বাদাম কিন্তু এই পিঠার মধ্যে দিতে পারেন, তবে নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। দেন পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এই পিঠাগুলো দেখবেন একদম দুধ খেয়ে অনেকটাই ফুলে উঠেছে আর একদম নরম তুলতুলে হয়ে যায়। মুখে দিলেই কিন্তু নিমিষে মিলিয়ে যায়। অনেক বেশি মজার হয় এই পিঠাগুলা। যারা এই রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু আমাদের চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটা পিঠা, আর এই পিঠাকে আমরা বলে থাকি দুধের রস ভরা পিঠা। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। এরকম নতুন রেসিপি পেতে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।